চা বাগানের শ্রমিকদের নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশ এমন একটি দেশ, খুবই দরিদ্রতম দেশ, সেখানে চা শ্রমিকরা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ বাংলাদেশে যতগুলো পণ্য রপ্তানি করা এক্সপোর্ট করা হয় তার মধ্যে চা অন্যতম। এটা একটি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট বলতে পারেন। সেখানে বাংলাদেশের মতো জায়গায় এই আধুনিক যুগে 2022 এই সময় এসে একজন চা শ্রমিকের মজুরি যদি 120 টাকা হয়, এটা কিভাবে সম্ভব? ভাবা যায়, পৃথিবীতে নাকি এটাকে আধুনিক দাসপ্রথা বলা হয়। পৃথিবীতে আদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত দাসপ্রথা ছিল। সর্বশেষ আমেরিকা থেকে এটা বিলুপ্তি হয়ে আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে এখন বাংলাদেশে এসে উপস্থিত। চা বাগানের যারা মালিক আছে তারা তো বাংলাদেশটাকে দাস বানায় রাখতে চাইতেছে। যে অবস্থা দেখা যায়, একজন শ্রমিক 120 টাকায় 8 ঘন্টা শ্রম দিবে এবং পর্যাপ্ত মাল না তুলতে পারলে টাকা পাবে না, একদিন বৃষ্টির জন্য কাজে না আসলে টাকা পাবে না, নানান ধরনের সমস্যা দিয়ে নানানভাবে টাকা কাটতে পারবে, কিন্তু 120 টাকার বেশি সে মজুরি পাবে না। যেখানে একজন মানুষ সাধারণভাবে শ্রম দিলে, বা আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি পৈরাত দিলে বা কামলা দিলে 500 টাকা পায়, 450 টাকা পায়, ইভেন গ্রাম অঞ্চলের মহিলারাও 300-400 টাকা পায়, সেখানে একজন চা শ্রমিক 8 ঘন্টা খাটলে, 10 ঘন্টা খাটলে কেন 120 টাকা পাবে? গার্মেন্টস এবং চা বাগানে এই দুইটা জিনিস খুব উন্নতির প্রয়োজন। বিশেষ করে যারা মালিক আছে তাদের মেন্টালিটির ইমপ্রুভমেন্টের প্রয়োজন। 120 টাকা থেকে এখন নাকি বাড়িয়ে 25 টাকা বাড়িয়ে 145 টাকা করা হয়েছে। এখানে 1 কেজি চালের দাম 70 টাকা, 1 কেজি সয়াবিন তেল 200 টাকা। একজন শ্রমিক যদি 145 টাকা ইনকাম করে তাহলে সে কিভাবে চলবে? তার সংসার কিভাবে চলতে পারে? আমার কথা হলো, যেখানে বাংলাদেশের টাকা সুইস ব্যাংকে জায়গা হয় না, পৃথিবীর কোনো ব্যাংকে জায়গা হয় না, আর সেখানে 120 টাকায় শ্রমিক পাওয়া যায়। পৃথিবীর অন্যান্য দেশের মানুষ আমাদের দেশে আসে শ্রমিক সস্তা এই জন্য। তবে চা বাগানের খবর যদি উন্নত দেশের লোক পায়, সুইজারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মান, জাপান, ইউরোপিয়ান কান্ট্রির লোক, তাহলে তো তারা চা বাগানই করবে। যে দেশে 120 টাকায় 8 ঘন্টা 10 ঘন্টা খাটানো যায় এবং তাদের উপরে অমানসিক নির্যাতন করা যায়, তাদেরকে টর্চার করা যায় মেন্টালি, ফিজিক্যালি, এবং রেপও হয় কম বেশি। এই জন্য চা বাগানের মজুরি কম করে হলে 500 টাকা করা উচিত। এটা প্রাথমিক স্টেপ। আর চা বাগানের মালিকদের উচিত পুরো বিষয়টাকে আমলে নিয়ে তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া। তারা কোনো মেডিকেল সার্ভিস পাবে না, তারা কোনো এক্সট্রা কোনো ভাতা পাবে না, নানান কোনো সমস্যাই, অসুস্থ হলে তাদেরকে আর কাজে নেওয়া হবে না, এই ধরনের নানান সমস্যা আছে। 120 টাকার একজন শ্রমিক এই যুগে, এটাকে আমার ভাষ্য অনুযায়ী না, শুধু সারা বাংলাদেশে যারা ভাবুক লোক আছে তাদের ভাষ্য অনুযায়ী এটা হচ্ছে আধুনিক দাস প্রথা। আগে যেমন আরব দেশে, আমেরিকা, কানাডা, বিভিন্ন দেশে দাস প্রথা ছিল, স্লেভারি ছিল, এখন বাংলাদেশে এটা ভর করছে। এক শ্রেণীর লোক ফুলে ফেপে উঠতেছে, টাকা তাদের রাখার জায়গা নেই, তারা BMW, মার্সিডিজ, বুগাত্তি নিয়ে চলে, কিন্তু আরেক শ্রেণীর লোক ভাতই পায় না। এক শ্রেণীর মানুষ শুকিয়ে তাদের শরীরের হাড় দেখা যায়, 206টা হাড় দেখা যায়। আরেক শ্রেণীর লোকের শরীরে মেদের কারণে তারা চলতে পারে না, যাদের বাড়ি গুলশান, বনানী বা বাড়ি ধারার মতো জায়গায়। এজন্য আমি মনে করি পুরো বাংলাদেশের চা বাগান দরকার হলে এই প্রথাটাকে বিলুপ্তি করে দেওয়া হোক। বাংলাদেশে কোনো চা বাগান থাকবে না। যেখানকার মানুষ, যাদের শ্রমে চা তৈরি হবে, তারাই যদি না খেয়ে থাকে, তাহলে তো তাদের এই শ্রম দেওয়ার দরকার নাই। 145 টাকা মজুরি, এটা কেমন ধরনের মজুরি? এটাকে অনতি বিলম্বে বাড়িয়ে 500 টাকা করা উচিত। প্রত্যেকটা শ্রমিকের মজুরি হবে 500 টাকা কমপক্ষে। তাদের সাথে তাদের আরো ভাতা ঠাতা, আরো বিভিন্ন কিছু অ্যাড করতে হবে, মেডিকেল সুবিধা বা নানান ধরনের ট্রান্সপোর্ট সুবিধা, আর অনেক কিছু। কারণ তারা মানুষ। বাংলাদেশের মতো এই জায়গায় এসে, এই সময় এসে, এই আধুনিক দাস প্রথার বিরুদ্ধে যদি আমরা এখনই আন্দোলন না করি, তাহলে এটা এইভাবেই থাকবে। কারণ একমাত্র জায়গা যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত এবং পৃথিবীর মধ্যে বলতে পারেন সবচেয়ে অবহেলিত, চা সেক্টর। আর এখান থেকে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশে যারা চা শ্রমিক ফেডারেশনের মালিক আছে, তাদের কোটি কোটি টাকা ইনকাম। কারণ যেহেতু এটা একটা এক্সপোর্টেড গুডস, এজন্য এখান থেকে বিশাল ধরনের ইনকামের সুযোগ আছে। তাই আমি একজন সাধারণ মানুষ হিসেবে, অ্যাজ এ সিটিজেন হিসেবে, আমার ধারণা অনুযায়ী চা বাগানের শ্রমিকদের 500 থেকে 400 টাকা মজুরি করা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত বলে আমি প্রকাশ করলাম। কারণ চা বাগানের মালিকদের টাকা আর বাংলাদেশে নাই। তারা কানাডা, সুইজারল্যান্ড, তারা বেগমপাড়ায় পর্যন্ত বাড়ি ঘর করতেছে, তাদের BMW গাড়ি আছে, তাদের ছেলেপেলেরা জেট বিমান নিয়ে চলতেছে, এদের রক্ত পানি হওয়া টাকা দিয়ে। অতএব তাদের মজুরি দিতে হবে, এইটাই আমাদের সাধারণ মানুষের দাবি। সকলকে ধন্যবাদ।